প্রথম ইউনিট টেস্ট থেকে ক্লাস 6-এর মানুষের খাদ্য অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের গুরুত্বপূর্ণ আজ সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখো। আজ আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করব, পরের ভিডিওতে বড় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, কোন খনিজ মৌল কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ক্যালসিয়াম। কোন খনিজ মৌলের অভাবে মানসিক বৃদ্ধি ও বুদ্ধি নিয়ন্ত্রণ ব্যাহত হয়? আয়োডিন। ম্যারাসমাস রোগ কিসের অভাবে হয়? প্রোটিন ও শক্তির অভাবে। কোয়াশিওরকর রোগ কিসের অভাবে ঘটে? প্রোটিনের অভাব ঘটলে 1 থেকে 4 বছর বয়সে শিশুদের অপুষ্টিজনিত কোয়াশিওরকর রোগ হয়। কোন বয়সের শিশুদের ম্যারাসমাস হয়? 1 বছর বয়সে কম বয়স্ক শিশুদের প্রোটিন ও শক্তির অভাবে ম্যারাসমাস রোগ হয়। একজন স্বাভাবিক মানুষের বিএমআই কত হওয়া উচিত? 25 থেকে 30-এর মধ্যে। পৃথিবীর মোট জলের শতকরা কত শতাংশ মিষ্টি জল বা পানযোগ্য? 3%। মানুষের শরীরে শতকরা কত শতাংশ জল? 60%। মানুষের ফুসফুসে শতকরা কত শতাংশ জল? 83%। রক্তে জল আছে 90% আর লালারসে হচ্ছে 95%। মস্তিষ্কে জল কী রূপে অবস্থান করে? সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। ঢেঁকি ছাটা চালে কোন ভিটামিন থাকে? ভিটামিন বি কমপ্লেক্স। খাদ্যে ব্যবহৃত ক্ষতিকারক দুটি রঙের নাম লেখো। আজিনামোটো আর মেটানিল ইয়েলো। কোন উপায়ে আমাদের শরীর থেকে জল বেরিয়ে যায়? ঘাম, মূত্র, অশ্রু, রক্ত ইত্যাদি আকারে জল বেরিয়ে যায়। লিপিডে একটি উদ্ভিজ্জ উৎসের নাম লেখো। সরিষা, সোয়াবিন। কোন ভিটামিনের অভাবে স্নায়ু দুর্বলতা সৃষ্টি হয়? আয়োডিন। জলের দ্রাব্য ভিটামিনগুলি হলো ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন সি। আর ফ্যাটের দ্রাব্য হচ্ছে ভিটামিন এ, ডি, ই, কে। এই দুটোই খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে যে কোনো একটা কোশ্চেন আসবে। শর্করা পাওয়া যায় এমন একটি করে প্রাণীজ ও উদ্ভিজ্জ উৎসের নাম লেখো। প্রাণীজ হচ্ছে দুধ আর মধু, আর উদ্ভিদ হচ্ছে ধান আর আলু।